এটা আমরা প্রত্যেক বছর আমরা ওয়ার্ডের লোকজন নিয়ে বাইরের কোনো বাগান বাড়িতে যাই। এবছর সেটা না গিয়ে আমরা পাড়ায় করলাম। আর এই দুটো ওয়ার্ডে প্রত্যেক ঘরে ঘরে আমরা পার্থ বসুর নির্দেশে জয়নগরের থেকে মোয়া এনে মুক্তধারা মোয়ার বাক্স দিয়েছি। মানে বসে বেশি আনন্দ, পাড়ার সব বয়সী মানুষরা এই অনুষ্ঠানে সামিল হতে পারছে। আমাদের স্পোর্টস হয়েছিল গত রবিবার, সেখানে সিনিয়র সিটিজেন মহিলাদের দৌড় প্রতিযোগিতাও ছিল, বিভিন্ন বয়সীদের ইভেন্ট ছিল। সেই পুরস্কারটা আজকে দেওয়া হচ্ছে। তো বয়স্কদের হাঁটা প্রতিযোগিতা, মহিলাদের আলাদা, তারপর অঙ্ক প্রতিযোগিতা ছোটদের, তারপরে গোয়াজু লাইক, এরকম বিভিন্ন। সেটা আমি ঠিক বলতে পারবো। আমাদের তো পাড়ার লোক, আমাদের এই পাড়ায় জন্ম, সম্ভব অসম্ভব সবাই ভালোভাবে থাকুক, একত্রিত মিলেমিশে থাকুক। এইটা সুরজিৎ রায়চৌধুরী, পৌর প্রতিনিধি, দক্ষিণ দমদম পৌর। 18 তারিখে প্রবীণদের একটা হাঁটার কম্পিটিশন করেছিলাম। তারপরে বাচ্চাদের স্পোর্টস হয়েছিল, বাচ্চা সবাই 8 থেকে 80 সবাই স্পোর্টসে নাম দিয়েছিল। আর এখন মিলন উৎসব, সবাই এসছেন, পাড়ার যত মানুষ আছে সবাই এসে খাওয়া দাওয়া করছেন, সব কিছু এখানে সবাই আনন্দ করছে। বাউল গান হচ্ছে, প্রাইজগুলো সঙ্গে আমরা দিয়ে দিয়েছি। সেদিন আমরা দিইনি, আজকে আমরা প্রাইজগুলো দিয়েছি। আজকে বাড়ির সকালে টিফিন, ব্রেকফাস্ট থেকে দুপুরের খাওয়া দাওয়া সব এখানে। এটা আমি মানুষের কাছে গিয়ে বলেছি, মানুষও খুশি হয়েছে, সবাই সম্মতি দিয়েছে, তাই আমি এই অনুষ্ঠানটা করেছি। সবাইকে আমরা বাড়ি বাড়ি গিয়ে বলি, ওনারা প্রত্যেকবার আমাদেরকে যদি এইভাবে সাহায্য করে, মানে সহযোগিতা করে, নিশ্চয়ই আমি যত দিন আছি আমি এইটা করে যাব, চালিয়ে দিতে পারি। তা ওনারা আছেন, ছিলেন, থাকবেন। এটা আমরা প্রথমে ভাবি, তারপর আমার যে ছেলেমেয়েরা আছে সবাই আমাকে খুব সাহায্য করে এর জন্য। এইটাই, এই যে খাবার টাবার দেওয়া হচ্ছে সব ছেলেরাই দিচ্ছে, মেয়ে আমি ওখানে দিচ্ছিলাম। এখন এই প্রাইজগুলো দেওয়ার জন্য আমি আজকে সেটা তো হিসাব করিনি, মানে টোটাল 17টা ইভেন্ট হয়েছে। আর প্রবীণদের একটা হাঁটা হয়েছে, মানে 18টা ইভেন্ট। আর বসে আঁকা প্রতিযোগিতার 2টো গ্রুপ 20। এই দুভাবেই করেছি। সকালবেলা আমরা ওনাকে শ্রদ্ধা জানিয়েছি আমরা সবাই, তারপরে আমরা এই অনুষ্ঠান করছি। নম্বর কাউন্সিলর আমাদের এটা 30 বছর যাবৎ হচ্ছে। 1996 সাল থেকে কন্টিনিউয়াস প্রতি বছর, আজকে 2025। আমরা প্রত্যেকবারই এই রক্তদান শিবির করি। আমাদের আগের যারা জেনারেশন ছিলেন তারাই শুরু করেছিলেন। আমরা মোটামুটি 15-16 বছর ধরে আমরা যারা দায়িত্ব নিয়েছি আমরাও করি। মানে এটা একটা প্রসেস, ধারাবাহিকতা। আর এখানে টোটালি পাড়ার লোকই রক্তদান করেন। 50 জনের মতো প্রায় রক্তদাতা রক্ত দিলেন আজকে। আমি প্রত্যেকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। স্বাস্থ্য শিবির আমাদের 26 তারিখ হবে। এছাড়া আমাদের আঁকা প্রতিযোগিতা আছে। সারা বছরই আমাদের কিছু না কিছু কর্মসূচি থাকে। চক্ষুর ক্ষেত্রেও কিছু পরীক্ষা থাকে। সারা বছর আমরা কাজ করার চেষ্টা করি, কারণ আপনারা এর আগেও এনসিওতে দেখিয়েছিলেন বারংবার যে আমরা যখন করোনার খুব টাফ পিরিয়ড, সেই সময় আমাদের ছেলেরা যথেষ্ট পরিশ্রম করেছে সন্তোষ মল্লিক স্মৃতি সংঘের পক্ষ থেকে, এলাকার মানুষের জন্য, পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য, প্রত্যেকের জন্য। স্মৃতিসংঘ থেকে আমরা এই রক্তদান শিবিরটা আমরা আজকে 28তম বছরে পড়লাম। আমরা প্রতি বছরই এই 23শে জানুয়ারি করি এবং আমাদের এখানে মোটামুটি পার্টিসিপেশন যথেষ্ট ভালো হয়। এবারও আমাদের 50 জন এখনও পর্যন্ত পার্টিসিপেন্টস হয়ে গেছে। আমরা এখনও আর কিছুক্ষণ পর্যন্ত চালাবো এবং আমরা এটা করি, নিজেদের একটা ভালো লাগে এবং সবার মানুষের কাজে আসতে পারি, এই জন্যই আমরা এটা করি। একবারই 23শে জানুয়ারি আমাদের এইটা 28তম বছর পড়ছে এবং আমরা নিজেদের খুব ভালো লাগে। আমাদের নিজেরা ছোটোবেলা থেকে আমরা ক্লাব করছি, ছোটোবেলা থেকে এগুলো করছি, সামাজিক সব অনুষ্ঠানগুলো আমরা করি এবং আমরা কোভিডের সময় আমরা খুব অ্যাক্টিভলি আমরা কাজ করেছি। এবং প্রতি বছর আমাদের এই যে রক্তদান শিবির, এরপরে আসছে বসে আঁকো প্রতিযোগিতা, তারপরে আমাদের স্পোর্টস হয়ে গেল, লাস্ট সানডে আমাদের স্পোর্টস হয়ে গেল। আমরা এগুলো প্রতি বছর করে থাকি। এবং সময়টা সবাই সমাজের জন্য এগিয়ে আসুন, সুস্থ সমাজ গড়ে তুলি, এটাই আমি বলবো। তো আমি প্রেসিডেন্ট সন্তোষ মল্লিক স্মৃতি সংঘ। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।